হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি মহামায়া লেকে, যেটা মিরেশ্বরের সবচেয়ে বিখ্যাত একটা জায়গা। সো আমিও যাচ্ছি আমার ফ্যামিলির সাথে। আমি আগেও এখানে অনেকবার গিয়েছি, কিন্তু আজকে যাচ্ছি আমার ফুল ফ্যামিলির সাথে। তো এখন আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়েছি যাওয়ার যাওয়ার জন্য। সো এই যে রোডটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। অ্যান্ড এখন আমরা পৌঁছে গিয়েছি মহামায়া লেকে। তো এখানে যাওয়ার জন্য টিকিট কাউন্টার থেকে টিকিট আনতে হয়। সো এখন আমার বাবা গিয়েছে টিকিট আনতে, অ্যান্ড আমাদের টিকিটগুলো চলে এসেছে। তো এই নতুন যে মহামায়া লেকটা হয়েছে, সেখানে যাওয়ার আগে আমরা যাচ্ছি পুরাতন যেটা মহামায়া লেক সেখানে। এটা হচ্ছে সেই পুরাতন মহামায়া লেকটা, অ্যান্ড যেটাকে রবার ড্রাম বলে আর কি, সেটাকেই তোমাদেরকে আজকে দেখাবো। তো এটা হচ্ছে সেই রবার ড্রাম যেটা পানিকে ধরে রেখেছে। এটাই সবচেয়ে বিখ্যাত মহামায়া লেকে। এটা দেখার জন্য প্রায় সবাই আসে, তো আমরাও এটা দেখার জন্য এসেছি। দেখতে পাচ্ছ ড্রামটা কিন্তু খুবই বড় এবং খুবই সুন্দর দেখতে। তো এখন আমরা সেখান থেকে ঘুরে এসে চলে এসেছি মহামায়া লেকে। এই লম্বা রাস্তাটা পাড়ি দিয়ে আমরা এসেছি মহামায়া লেকের পাড়ে। তো এই যে ভিউটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুবই সুন্দর। পানি, নৌকা, ব্রিজ, এই সব কিছুর সাথে মানাচ্ছিল এবং খুবই সুন্দর লাগছিল। বিশেষ করে আকাশটা তোমরা দেখতে পাচ্ছ, মানে সেদিন যদি আকাশটা আরও সুন্দর করে সেজে উঠেছিল। সো এখন আমরা উঠে গেছি একটি নৌকাতে। এই নৌকার সফরটা আমার খুবই ভালো লেগেছে। তোমরা দেখতে পাচ্ছ একটু একটু বিকেল ছিল, তাই হয়তো বা আরও সুন্দর লাগছিল। সো এটা হচ্ছে যে গিয়ে মহামায়া লেক। কিন্তু এটার যে পানির কালারটা ব্লু কালার মনে হচ্ছে, এটা কিন্তু ব্লু না। রিয়েল কালারটা তোমরা ভিডিওর শেষে দেখতে পারবে। আর এখানে আমরা পানিগুলোকে ধরার চেষ্টা করছিলাম, কিন্তু ধরতে পারছিলাম না, কারণ পানিগুলো খুবই নিচে ছিল আর আমাদের নৌকাটাও খুবই বড় ছিল। যাই হোক, কী করার। তো এখন আমরা ভিউটা এনজয় করতে করতে যাচ্ছি ঝর্ণার কাছে, যেটাই হচ্ছে এখানকার সবচেয়ে বিখ্যাত একটা জায়গা। ঝর্ণাটা যদিও ছোট, বাট অনেক সুন্দর। সবাই প্রায় ঝর্ণাটা দেখার জন্যই ওখানে যায়। সো এখানে সবাই ভিডিও করতেছিল, ছবি তুলছিল, বা কেউ ভিউটা উপভোগ করছিল। সো দেখতে পাচ্ছ আমরা সবাই খুব মজা করেই যাচ্ছিলাম সেখানে। এখানে নিজেদের চালানোর জন্য কিছু ছোটো ছোটো বোট ছিল, আমরা ওগুলো নিতে পারিনি কারণ আমাদের মানুষ ছিল খুবই বেশি। আর এখানে দেখতে পাচ্ছ আকাশটা কিন্তু খুবই সুন্দর লাগছে নদীর সাথে। আমার খুবই ভালো লেগেছে এত সুন্দর আকাশ একসাথে। এত কিছু প্রাকৃতিক এত কিছু আমি কখনো একসাথে দেখিনি। এটা আমার জন্য খুবই এক্সাইটিং ছিল, আমার খুবই ভালো লেগেছে। সো এখন আমরা চলে যাচ্ছি ঝর্ণাটার কাছে। ঝর্ণাটা দেখার জন্যই আমি সবচেয়ে বেশি এক্সাইটেড ছিলাম, কারণ আগেরবার যখন আমি এসেছিলাম ঝর্ণাটার কাছে যেতে পারিনি। সো এখন আমরা সবাই মিলে পৌঁছে গেছি ঝর্ণাটার কাছে। দেন আমরা এখন নৌকা থেকে নেমে পাহাড়ের উপর উঠছি ঝর্ণাটার কাছে যাওয়ার জন্য। যদিও এটা একটু উঁচু পাহাড়টার, তাই ঝোঁটাটা উঁচু। অ্যান্ড এটা হচ্ছে সেই ঝর্ণাটা যেটা দেখার জন্য আমরা এত দূর থেকে এসেছি। আমরা সবাই নৌকা থেকে নেমে এখানে চলে এসেছি। অ্যান্ড আমাকে দেখো, আমি কিন্তু প্রথমে গিয়ে ঝর্ণার পানিগুলো ধরার চেষ্টা করছিলাম। আমার ইচ্ছে করছিল আমি ওখানে গোসল করে ফেলি, বাট করতে তো পারবো না। দেন এখানে সবাই মিলে ফটো সেশন করছিল। মানে আমার ইচ্ছে করছে আমি সত্যি সত্যি গোসল করে ফেলি, আর এই ঝর্ণার পানিগুলো ডিরেক্ট গিয়ে পড়ছিল লেকে। আমি তো এটা ভেবে নিই যে পরের বার আসলে আমি ঠিক ওই গোসল করেই যাব। সো এখন আমরা সবাই মিলে ফিরে যাচ্ছি। আমার খুব খারাপ লাগছে, এবং যদি আর একটু থাকতে পারলে হয়তো আরও ভালো হতো, কিন্তু পরের বার আসলে আরও বেশিক্ষণ থাকবো। এখানে কিন্তু আশেপাশে যে পাহাড়গুলো ছিল এগুলোও আমার খুব ভালো লেগেছে। আমি খুবই এনজয় করেছি আমাদের জার্নিটাকে। দেন আমরা এখন ঘাটে পৌঁছে গিয়েছি, ঘাট থেকে এখন আমরা নামবো। আর এটা হচ্ছে পানির রিয়েল কালার, মানে গ্রিন কালার, তখন তোমরা ব্লু দেখেছিলে। অ্যান্ড এখন আমরা ঘাট থেকে উপরে উঠে যাচ্ছি সিঁড়ি দিয়ে। এই উপরে ওঠার সময় এই সিঁড়িটা আমার খুব ভালো লেগেছিল, কারণ এটা মনে হচ্ছিল যে ঘাট ঘাট ফিল হচ্ছিল একটু সিঁড়িটার জন্য। তো যাই হোক, এখন আমরা ঘাটে উঠি। আর এই যে ময়লা জায়গাটা আমার ভালো লাগেনি। আর এটা হচ্ছে মহামায়া লেকের সবচেয়ে সুন্দর ভিউটা, আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড বেবি এখানে এসে কিন্তু খুবই মজা করছিল আমাদের সাথে সাথে। তো সো এখন আমরা মহামায়া লেক থেকে বাড়ি ফিরে যাচ্ছি। এই যে লম্বা রাস্তাটা দেখছো, এইটাই সেই লম্বা রাস্তা যেটা দিয়ে আমরা পাড়ি দিয়ে মহামায়া লেকে গিয়েছিলাম। এটা থেকে উঠতে যতটা কষ্ট হয়েছে, ততটা নামতে আমাদের মজা হয়েছে। সো এখন বহুত কষ্টে নামার পর আমরা একটি রেস্টুরেন্টে চলে গেলাম। রেস্টুরেন্টটা কিন্তু এখানকার সবচেয়ে সুন্দর এবং একমাত্র রেস্টুরেন্ট। আমার রেস্টুরেন্টটা দেখে খুবই ভালো লেগেছে। অ্যান্ড এটার নাম হচ্ছে হান্ডি। হ্যাঁ, তোমাদের ফানি নাম বলুন না, এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে হান্ডি মহামায়া। সো এখন আমরা সবাই মিলে এখানে বসে গেছি। অ্যান্ড মেনিউ দেখছিলাম যে কি অর্ডার দেওয়া যায়। আমার বাবা অর্ডার দিয়েছিল চাউমিন এবং কিছু অন্থন।
তো এখন আমাদের অর্ডারটা কিন্তু চলে এসেছে চাউমিনগুলো কিন্তু অনেক বেশি মজা ছিল। আমি খুব ফিল দিয়ে খেয়েছি। মানে চাইনিজ চাউমিনগুলোর সাথে ছিল, অ্যান্ড এখানে আমাদের অন্থন চলে এসেছে, যেটা একটুও খেতে ভালো হয়নি। পুরোটাই পাঁপড় ছিল, শুধু মাঝখানে ডিম আর মাংসকে পেস্ট করে দিয়েছে। তো এখন নাস্তা কিনে আমরা বাড়ি ফিরে যাব। বাই ভিউয়ার্স, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।